মীরা, তুমি যেও না মীরা, আমার অন্তরটা পুরো ছাই হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও মীরা, তুমি যেও না মীরা, আমাকে তুমি বাঁচাও। আমাকে বাধা দিও না ভাই, যেতে দাও। না, তুমি যেতে পারবে না। যত দুঃখই তোমার থাক, জামিল ভাইকে একদিন একদিন তুমি কত ভালোবাসতে, সেই ভালোবাসার লোকটাকে এইভাবে ফেলে যেতে তুমি কেমন করে পারো ভাবি? আমি সব ভুলে যেতে চাই। আমি কি তোমার কেউ নেই ভাবি? অন্তত আমার মুখ চেয়ে যেও না। ছবি, লুটনা শৈলীকে আমি নিয়ে আসি। আজ ভাবি রাতে রান্না বেশ মজা করে আমরা সবাই খাবো। আজকের বাজার আমিই করবো। ভাবি, ভাইয়া বাসায় নেই? চাকরির খোঁজে। আমাকে নাকি কাজ করতে দেবে না, একেবারে পাগলামি। আমার নাম নতুন। হ্যাঁ তাই তো, নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে। নতুন নতুন পায়রাগুলো ঝুটন বেঁধে ও পাড়িতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই দিকে দুই রুই কাতলা ভেসে উঠেছে। দুই থেকে দুই কাতলা। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। তুমি পড়ো। এটা অবশ্য বুঝি মেয়েদের অর্থনৈতিক মুক্তি না দিলে দেশ দাঁড়াতে পারবে না। তবু আমার গিন্নিকে অন্য পুরুষের মাঝখানে দেখতে খারাপ লাগে। ছবি বাচ্চাদের পড়াচ্ছে, চাটা আমি নিয়ে এলাম। ছবি এখন বড় ব্যস্ত থাকে, ওকে একা পাওয়া যায় না। যার যেমন ইচ্ছে সাজতে, তুমি জঙ্গলি সাজবে। এমন ভাবে সাজিয়ে দেব, বাবা, বাঘ ভাল্লুক সিংহ জন্তু জানোয়ার সবাই তোমাকে দেখে ভয় পাবে। বানরটা তোমাকে দেখে লাফাচ্ছে, আর বাঘটা তোমার ভয়ে কাছে আসতে পারছে না তো, দূর থেকে করছে। তোমাদের বাসায় গেলে এখন তোমার পাত্তাই পাওয়া যায় না, মনে হয় আমি যেন তোমার কেউ নই। আচ্ছা,
ভালোবাসার এই লোকটার সাথে তোমার কথাটা তো বলতে ইচ্ছে করে না? তুমি ভাবিকে জানো না, তোমার সাথে কথা বলতে দেখলে যখন তখন আমাকে খেপাবে। তোমার সাথে পরিচয় হবার আগে নিজের জীবনটাকে ফাঁকা ফাঁকা মনে হতো। এখন তোমাকে ঘিরে আমার কত রঙিন স্বপ্ন। বেশি বেশি। বিশ্বাস করো, এই সবুজ আর ওই দিগন্ত আকাশ আমার চেতনায় রংধনু হয়ে দেখা দিচ্ছে। আরো সহজ করে বলো। মায়ের আদর থেকে বঞ্চিত এই আমিটা একটা কিছু করতে চাইছি। কি? তোমার কোলে সেদিন পান্নার ছেলেকে দেখে আমি তাই মরিয়া হয়ে উঠেছিলাম। মায়ের কোলে শিশু, এই অতৃপ্ত ক্ষুধা আমার মেটাতেই হবে। তুমি আমার বাসনা পূরণ করবে। কি শুনছো? না, বেশ ভালোই তো। পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে গেলে নতুন করে আমাকে ভাবতে হবে। তোমার পিঠের দাগগুলো মিলে গেছে। কবে? তুমি পাশে থাকলে গোটা বিশ্বটা আমি জয় করতে পারি। আমাকে তুমি সবসময় ভালোবাসতে পারবে? যাকে ভালোবাসবো আজীবন ভালোবাসবো। দেখা যাবে। ওরা আবার কোন দিকে গেল? তুমি জানো না, তোমার সান্নিধ্যে এসে আমার মধ্যে কি যে বিপ্লব ঘটে গেছে। তোমার স্পর্শ ছাড়া থাকতে আমার কষ্ট হবে। কষ্ট হলে আমার কথা তোমাকে রাখতে হবে লক্ষ্মীটি। বিয়ের আগে এসব ভালো না। তোমাকে নিয়ে তো আমি এখন আলাদা কেউ নই ছবি। তুমি আমি এখন এক সত্তা, এক মন, এক প্রাণ। তাহলে আমাদের কি হবে? নাও চলো, অনেক হয়েছে, এবার ফিরতে হবে। সুযোগ পেলেই কথায় পেয়ে বসে তোমাদের। শিল্পীদের আমি বিশ্বাস করি না। আপনি নিজেও তো একজন শিল্পী। আপনাদের বিয়েটা তাহলে কি ভুল? না তো কি, বিয়ে মাত্রই ভুল? বেশ, ভুল যদি হয়েই থাকে তবে নিশ্চয়ই তা মহৎ এবং মধুর ভুল। এই ভুল আমি করতে চাই। ছবি, তোর জন্য একজন এসে বসে আছে। যে বসে থাকার সে বসে থাকবে। ছবি, ভাই আমাদের একটু চা খা না রে। সামনের বসন্তে তোদের বিয়েটা পাকাপাকি করে দেবো, দেখিস। এখন তো বর্ষাকাল, শরৎ, হেমন্ত, শীত, তারপর বসন্ত। সে তো অনেক দেরি। পূর্ব রাগটা একটু বেশি সময় চলুক না, এর মধ্যে একটু গুছিয়ে নাও। বিয়ে হলেও ছবিকে আমি চট করে ছাড়ছি না কিন্তু। মীরা ভাবি ঠিকই বলেছে, আমাকে সব গুছিয়ে নিতে হবে। প্রত্যেক অভিভাবকই নিশ্চিন্ত হতে চায়। বৌমাকে আমি নিশ্চয়ই আশীর্বাদ করে আসবো। কাজকর্মের চেষ্টা কিছু করেছিস? কর্তৃপক্ষের সাথে কথাবার্তা হয়েছে। স্কুলে একজন ড্রয়িং টিচার বৃত্তি নিয়ে 2 বছরের জন্য জাপান যাচ্ছে। অস্থায়ী হলে এখন এই ভরসা। ছোট্ট একটা বাড়ির চেষ্টাও করছি।
স্বাস্থ্যের দিকে নজর দিস। বৌমাকে আমার কাছে কদিন রাখবো, বুঝলি? এদেশে মেয়ের সাথে ছেলে দেখা হয় একবারই, বাসর ঘরে। তাতে দেহের ক্ষুধা মেটে, মনের ক্ষুধা মেটে না। কিন্তু বিদেশে দেখ, বিয়ের আগে সব ফ্রি। আমার শালা বাসর ঘরে হলো না, তা মিটবে কি? রে বিয়ে করেছিস, বাসর ঘরে করিসনি? বিয়ের দিন তোরা তো গেলি, উপহার দিলে একটা দোলনা, ফিডিং বোতল, চুষনি। সে নিয়ে তো হাসিটাতে হলোই। ভাবি হুকুম জারি করলো 7 দিন ছবির সঙ্গে দেখা হবে না, কারণ শরীর খারাপ। আবার 7 দিন ছবি দেখার বাড়ি। আমি সারা চান্সই পেলাম না বাসর ঘর করার। আচ্ছা ভেবে দেখ, বাসর ঘরের বিছানায় ছাড় পোকা, সে অনেক কিছু দেখছে, জানছে। এই নিয়ে একটা প্রেমের কবিতা লেখা যায়, কি বলে? তুই লেখ, যাই ভাবিকে জানাই বাড়ি একটা ঠিক করেছি, এবং কালকে ছবিকে নিয়ে নতুন বাসায় নতুন সংসার করতে যাবই। সালা কেঁদেছে রে। ছবিকে পেতে বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হলো না, শরতেই পেয়ে গেলাম। ছবি, কি? তুমি সুখী হয়েছো? হ্যাঁ। এ কি, তোমার চোখে পানি? তোমাকে পেয়েছি, কাঁদবো না? প্রকৃত সুখের নামই তো কান্না। প্রথম দিন প্রত্যেক মেয়ে একবার কাঁদে, সে জানো এই কান্না কান্না নয়। এখানে দাঁড়িয়ে থাকবে? চলো না বিছানায় গিয়ে কথা বলি। এখানেই ভালো লাগে। এখানে নয়। এতদিন এইসব দুষ্টুমি শিখেছো বুঝি? হ্যাঁ শিখেছি, তা তোমারই জন্যে। বাতিটা নিভে দাও। আলো থাক না। না, কই, এসো। শিশুর কান্না না? উপরতলা বাচ্চারা কাঁদছে, শুয়ে পড়ো। মা হতে ইচ্ছা করে না? এটাই তো মেয়েদের পরম পাওনা। প্রথমে 2-1টা, পরে না হয় অন্য কিছু ভাবা যাবে। এই, তুমি একটু জেগে থেকো তো। কেন? আমি একটু বাইরে যাচ্ছি। বাতিটা জ্বালিয়ে নিও। জাহেদটা সত্যি চলেই গেল, আকরামও যাবো। মুস্তফা তুই? নারী যেমন একবার সতীত্ব হারালে আর তাকে ফিরে পায় না, তেমনি আমিও আমার চরিত্রের সতীত্ব হারিয়েছি, সেটা আর কখনো ফিরে পাবো না। তাই বিয়ে, সংসার আমার দ্বারা হবে না। বাইরে যাই, এদের ছবি আঁকি, ফুর্তি করি, ব্যাস।
এরা বড় সরল, প্রকৃতির সাথে এরা মিশে থাকে। টিনা, আমি তোর ফটো তুলবো, ছবি বানাবো, ছবি। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, এক কইবার এলো যো আরে আয় তোরা দিও মানুরে, ও সুন্দর মানু। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, এক কইবার এলো যো আরে আয় তোরা দিও মানুরে, ও সুন্দর মানু। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি। তুই শুধু আইলা গেলা রঙা ঢঙা কথা কইলা, চিন্তার ঘর ওষুধ না দিলা। তুই শুধু আইলা গেলা রঙা ঢঙা কথা কইলা, চিন্তার ঘর ওষুধ না দিলা। ঘর বাড়ি সারি আই তোমার অঙ্গে যাইতাম চাই, এতদিনে কেন নিলা। রাইতে দিনে আর পরানে তোরে খুঁজিও সুন্দর মানু, মানুরে। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি। জোয়ার ভাটা বুকে লই কর্ণফুলি তারে গই, দরিয়ারও প্রেমের কারণে। জোয়ার ভাটা বুকে লই কর্ণফুলি তারে গই, দরিয়ারও প্রেমের কারণে। ভরা যৌবন অঙ্গে লই তোমার লাগি পাগল হই, সইপা দিতে তোমার চরণে। সইম কত বিচ্ছে জ্বালা দুই নয়ন বুঝি, ও সুন্দর মানু, মানুরে। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, এক কইবার এলো যো আরে আয় তোরা দিও মানুরে, ও সুন্দর মানু। কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, কি ছবি বানাইবা তুই আয় ন বুঝি, ও মানুরে, ও সুন্দর মানু। না রে বাবু, না। ত্রিসীমানায় কেউ নেই, ভয় কি? তোকে আমি ভালোবাসি না। শুনলি আকরাম, মুস্তফার রহস্য? শেষটুকু শুনে সবটুকু বুঝতে পারাটা মুশকিল। তোর রহস্যের উপাখ্যান কিছু বল। আমার রহস্য তামসাচ্ছন্ন, অন্ধকার। অন্ধকার পেরিয়ে ওই নাচিয়ে মেয়েটার পরশ কতটুকু পেলি একটু বল। তবলার বোল যখন তোলে, নুপুরের শব্দ তখন ছন্দময় হয়ে ওঠে।
দানি দে নুম দিরে নাদিম দাদানি দে নুম দিরে নাদিম দাদানি দে নুম Dani donde dani dim dim da na 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 de dani donde dani dim dim da na 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 de dani donde dani de re na na de re na de dani donde dani de re na na de re na dim tanim tanum ta de re na dim tanum ta de re na dim tadim dim tadim dim tanim কেমন হয়েছে না? ভালো। রোজি, উকুনের উপর একটা কবিতা লিখেছি, শুনবে? সাংবাদিক হয়ে সংবাদ ছাপাতে পারো না, ফটো ছাপাতে পারো না, উকুনি কবিতা শোনাতে এসছো, যাও। করেন তোর সেই নার্স মেয়েটার কি খবর? নার্সিং কোর্স শেষ না করে একটি কথাও নয়, বাস ফুল স্টপ। থামালে কেন? আবার ঘুরিয়ে নাও। ভাবিকে বলে নটনা শুলিকে আমাদের কাছে নিয়ে আসি, কি বলো? ওদের এমনি কি হবে? তুমি সারাদিন একা একা থাকো, খারাপ লাগে না? আমি সেই সকালে বেরিয়ে যাই, সন্ধ্যেতে ফিরি। নটনা শিলেটার জন্য মনটা খারাপ লাগে ঠিকই, ছোট থেকেই আমার আদর পেয়েছে তো। কিছুদিনের জন্য অন্তত নিয়ে আসি ওদের। না, পড়াশোনার ক্ষতি হবে। আর আমি তো সময় পেলে ওপরে বিজয়াপার কাছে গিয়ে গল্প করি, বাচ্চাটাকে নিয়ে আদর করি। কখনো বিজয়াপার নিচে এসে আমার সাথে আলাপ করে, আমার সময় কেটে যায়। বাচ্চাদের নিয়ে আদর করতে তোমার খুব ভালো লাগে না? আমি অপেক্ষা করছি কবে তোমার কোল জোরে খোকন শোনা আসবে। তোমার কোলে বসিয়ে আমি আমার কল্পিত ছবি আঁকবো।
মার কোলে শিশু, এই ছবি তোমাকে আঁকতেই হবে। হ্যাঁ ছবি তাই। যার মা আছে তার মন এক, যার নেই তার মন আর এক। আমিও ভাবতাম নিজের বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি থাকবে সংসারে, তাদের সেবা যত্ন করব, তাও হলো না। কি ভাবছো? না কিছু না। বলো না, কি ভাবছিলে? একটা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবো কিনা ভাবছি। বিদেশ ঘুরে আসতে পারলে কদরটা বাড়তো। বিখ্যাত হলে নামের পেছনে ডিগ্রি থাকা ভালো। বেশ তো, যাবে? না, যাওয়া হবে না। কেন হবে না? লোকে সুযোগ পায় না, আর তুমি সুযোগ পেলে যাবে না? না, যাব না। তোমাকে একা ফেলে আমার কোথাও যাওয়া হবে না। এটা একটা কথা হলো? হ্যাঁ হলো। এবার চলো। শুনলাম মানে শুনুন, তোমরা দুজন সন্ধ্যের পর আমাদের উপরতলা আসবে, দাওয়াত রইল। আমার কাতুকু তো নেই, তোমার? আপনার স্ত্রী ডেলিভারি কেসটা একটু জটিল হয়েছে, অপারেশন করতে হবে। এই কাগজে একটা সাইন করুন। একটু রিস্ক হবে, দ্বিতীয়বার অপারেশন কিনা। ভাবি, ডাক্তার কি বলে গেল? দ্বিতীয়বার অপারেশন? ভাবি, ছবি কিছু বলেনি তোমাকে? না। আমি ভেবেছি কি? ছবির একটা দুর্ঘটনা ঘটেছিল, যার আবর্তে সে একান্ত অসহায় ছিল। ভাবি, তখন তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা দূরে দূরে, মাঝে মাঝে যেতাম। সেদিন ছবির স্বাস্থ্যটা ভালো এবং তলপেট উঁচু দেখে অবাক হয়ে ছবিকে জিজ্ঞাসা করলাম, আমাকে বাঁচাও ভাবি। কিন্তু তোরই সর্বনাশ কে করলো, কেমন করে করলো? ঘরের দরজা ভেজিয়ে ছবি আদ্যপান্ত সব বলল। তোমার ভাই আর ক্লায়েন্ট, ভদ্রলোক, ধূপদুরস্ত, বিরাট মার্চেন্ট, বিদেশে কারবার আছে। তার ফার্মের মনোগ্রাম করার জন্য 1000 টাকা অগ্রিমও দিয়েছিল। তোমার ভাই এত খেয়ালি, উদ্ভ্রান্তের মতো থাকে। একদিন সুযোগ বুঝে জামিল সাহেব আছেন? জামিল সাহেব? ভাইয়া তো বাসায় নেই। ও, আমি তাহলে একটু বসি, অল্পক্ষণের মধ্যে ফিরবে নিশ্চয়ই।
এক গ্লাস পানি হবে? খাবো। পরে তোমার ভাইয়া জেনেছিল, ভদ্রলোককে পই পই করে খুঁজেছে, পায়নি। ছবি আরো বলল, আমার কি হবে ভাবি? আমি কি বিষ খাবো না পালিয়ে যাব? দাঁড়া, উপায় একটা বের করতেই হবে। আমি পালিয়ে যাই, আমার জীবনটা তো নষ্ট হলো, অন্য একটা জীবন বাঁচুক। যে এসেছে তার তো কোনো অপরাধ নেই। তা হয় না ছবি, ওভাবে গেলে পথে কুকুরের মতো মরতে হবে। অনেক ওষুধ করেও যখন কিছু হলো না, শেষে আমার এক বান্ধবী, ভালো ডাক্তার, তার সাহায্য নিলাম। তোমার ভাইয়া বাসায় কাউকে আসতে দিত না। 1 মাসের মধ্যে ছবি সুস্থ হয়ে উঠলো। লোক জানাজানির হাত থেকে আমরা রেহাই পেলাম। এতদিনকার পুষে রাখা অন্তরের ইচ্ছেগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমার ছবি শুদ্ধ নয়। অপারেশন সাকসেসফুল। জাহেদ ভাই, শোনো। আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমি জানি না, কিছুই জানি না। জাহেদ, আগে বুঝতে পারিসনি? বাচ্চাদের ভালোবাসতো, শিশুর কান্না শুনলে বিচলিত হতো, কিন্তু এমন ভাবতে পারিনি। কাঁদ, বেশি করে কাঁদ। কাঁদলে মনটা অনেক হালকা হয়। মা হবার জ্বালা জানি না, কিন্তু না হবার জ্বালা যে কি নিজে তো বুঝছি। আরে লজ্জা পাচ্ছিস কেন? এদিকে আয়, পরিচয় করিয়ে দিই। শিল্পী জাহিদুল ইসলাম, আর এ হচ্ছে আমার বন্ধু পান্না। শিশুর কান্না না? উপরতলা বাচ্চাটা কাঁদছে, শুয়ে পড়ো। মা হতে ইচ্ছে করে না? এটাই তো মেয়েদের পরম পাওনা। কোথায় যাচ্ছিস? হায় রে, ছেলে মানুষ শুধু কষ্টই পেয়ে আসছে, কত আর সইবে। দেখলেই তো বন্ধনে কি জ্বালা। এই জন্যই দেখ আমি শালা ফ্রি। তোদের খবর পেয়ে তাড়াতাড়ি ফিরলাম। অনেকক্ষণ হয়ে এসেছিস না? কিরে জাহেদ শালা, বিয়ে করেছিস, দাওয়াত করেছিস, মনে থাকবে চিরদিন। রাত না পেয়ে ভালোই করেছিস। ওর ব্যাপারটা একটু পাল্টে গেছে, পরে শুনিস। তাই?
তোমার সাথে আমার একটা পার্সোনাল ব্যাপার আছে। মাঝিও, মাঝিও। জি। এই সাহেবকে খাওয়ার ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ স্যার। জঙ্গলি মানুষ, খুব সাংঘাতিক, খেপলে খতম না করে ছাড়ে না। ওর একমাত্র মেয়ে টিনা, তাকে তুই নষ্ট করেছিস। আমি তো নষ্ট করিনি, সে তো ইচ্ছে করে ধরা দিয়েছিল। হ্যাঁ, টিনা তোদের স্বামী হিসেবে মন প্রাণ দিয়েই ভালোবেসেছিল। ওদের সমাজে ওর বাবা জবাব দিতে পারছে না, একটা বাচ্চা হয়েছে। তোকে ভালোবাসার অপরাধে টিনা এখন আধ পাগল। কয়েকদিন রাতে এখানে এসেছিল ঢিল ছোঁড়ে। অনেক খারাপ কাজ করেছি, কিন্তু শালা এভাবে কোথাও ধরা পড়েনি। তুই এখানে না এলে পারতিস। টিনার বাবা তোকে সামনে পেলে যে কি হবে তাই ভয় হয়। জীবন আর মৃত্যু আমার কাছে সমান, তবু সাবধান হতে হবে। নে চল। জানিস জাহেদ, এই জঙ্গলে থেকে থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি, শহরে মানুষ আর জঙ্গলি মানুষের মনটা। কে কে ওখানে? সালামত, বন্দুক ले आओ जल्दी। টিনা। টিনা? হ্যাঁ টিনা, নিশ্চয়ই টিনা। মোস্তফা, পাপের প্রায়শ্চিত্ত করতে দে। টিনা! 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 জীবনটা তো মৃত্যুর জন্যই। এই বাচ্চাটার কি দোষ হইব কন? কোন পরিচয় বাঁচি থাকবো? মোর মায়া কোনো দোষ করছিল? তোমাকে আমার কিছু বলার আছে। এভাবে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সব কথা তুমি ভাবের কাছে শুনেছো। ওটা আমার জীবনের একটা দুর্ঘটনা মাত্র। তুমি কেন এই সত্যটা আমার কাছে গোপন করেছিলে? তোমার ভালোবাসাটাই আমার কাছে বড় ছিল। কোনোদিন জানলেও তুমি হয়তো সহজ করে নিতে পারবে সেই ভেবে বলিনি। এ হয় না, তুমি আমাকে ঠকিয়েছো। বেশ, আমি না হয় তোমার উপযুক্ত নই,
তাই বলে তোমার ওরসজাত সন্তানকেও তুমি অস্বীকার করতে চাও? তোমার পরিচয় সে কি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না? সে তুমিই ভালো করে জানো।